আমরা লাস্ট দিন ম্যাথের ফাংশনে হচ্ছে কিছু ম্যাথ দেখছিলাম বই থেকে। তো আজকেও আমি কয়েকটা ম্যাথ দেখাবো। আমরা লাস্ট দিন হচ্ছে এই এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা এক্সাম্পল 3 থেকে দেখাবো। ওকে, তো এক্সাম্পল 3তে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে যে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার। সো এটা বুঝতেই পারতেছে এটা 1 ফাংশন না, বাট ওইটার ইনভার্স বের করতে বলছে। তো আসলে এই ইনভার্সটা কিন্তু ইনভার্স ফাংশন না, এটা তো আমরা জানি যে এটার ইনভার্স ফাংশন থাকা পসিবল না। তো এখানে এফ ইনভার্স দিয়ে আসলে ইনভার্স রিলেশনটাকে মিন করা হয়েছে। তো এখানে আমাদের বলছে একটা ফাংশন হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে তোমার ডিক্লেয়ার করা, আর এই ফাংশনটা ডিফাইন হচ্ছে এভাবে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার। তো এখন এখানে আমাদের জিজ্ঞেস করছে ফাইন্ড এফ ইনভার্স 36। তো এইটা যেহেতু ইনভার্স ফাংশন এক্সিস্ট করে না, এটা হচ্ছে ইনভার্স রিলেশন, তাই হচ্ছে তোমার মাল্টিপল ভ্যালুগুলাই এখানে দিতে হবে। তো আমরা আগে দেখি যে এটার ইনভার্স রিলেশনটা কি। তো আমাদের গিভেন ফাংশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার। এখানে আমরা সাইড নোট দিয়ে একটু লিখতে পারি যে দিস ইজ নট 1 দিস ইজ নট 1 দ্যাটস এটার কোনো ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে না, এটা হচ্ছে ইনভার্স রিলেশন এক্সিস্ট করবে। তো এটার ইনভার্স রিলেশন বের করবো এভাবে যে আমরা এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবো, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট ওয়াই। অ্যান্ড উই নো যে এফ অফ এক্স যদি ওয়াই হয় দেন এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, মানে ইনভার্স রিলেশনের জন্য এটা ট্রু। তো এখানে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস আমরা লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুট ওয়াই। আমরা এখানে প্লাস মাইনাস থাকলেও সমস্যা নেই, কারণ এটা তো একটা রিলেশন, এখানে আউটপুট মাল্টিপল আসতেই পারে। তো এটাকে যদি এক্স দিয়ে লিখি তাহলে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট এক্স। আচ্ছা, তো এখন আমরা দেখি এখানে কি কি বের করতে বলছে। দেখো এখানে অনেক টাইপের কোশ্চেন আছে। একটা হচ্ছে যে ফাইন্ড এফ ইনভার্স 36। তো এফ ইনভার্স 36 হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট 36 উইচ ইজ প্লাস মাইনাস 6। দুইটা অ্যান্সার আসছে। তো এটা আমাদের অ্যান্সার ফার্স্টেরটাই। তারপর সেকেন্ডটাই বলছে এফ ইনভার্স 16, সো এটাও হবে কি প্লাস মাইনাস 4, এটাও আমাদের অ্যান্সার। আর বি নাম্বারে কি বলছে দেখো, বি নাম্বারে কিন্তু আমাদের একটু ডিফারেন্ট টাইপের ইনভার্স বের করতে বলছে। এখানে ইনপুট হিসেবে একটা সেট দেওয়া, রাইট, ইনপুট হিসেবে একটা সেট দেওয়া যেটাতে এলিমেন্ট আছে দুইটা, -1 আর 1। তো এখন পরের পেজে আসি। পরের পেজে এটা আমরা সলভ করি যে এখানে আমাদের ইনভার্স রিলেশনটা আমরা বের করছি এফ ইনভার্স এক্স ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট এক্স। তো আমাদের বের করতে বলছে ফাইন্ড এফ ইনভার্স, ইনপুটটা হচ্ছে -1, একটা সেট। তো দুইটা সেট মানে দুইটা এলিমেন্টকে যদি একসাথে ইনপুট দাও তাহলে আউটপুটও তুমি মাল্টিপল পাবা। তো ফার্স্টে তুমি এখানে অ্যাকচুয়ালি -1 জন্য বের করবা, মানে তোমার এই টাইপের ম্যাথের তোমার টাস্ক হবে তুমি -1 জন্য বের করো আলাদাভাবে। তো -1 জন্য কি এটা আনডিফাইন্ড, মানে এখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না। আমরা মনে রাখবো ফাংশন চ্যাপ্টারে আমরা সব কিছু হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে করি। কমপ্লেক্স ভ্যালুড ফাংশন বলতে একটা জিনিস আছে যেখানে আবার কমপ্লেক্স নাম্বার আউটপুট আসতে পারে, বাট এইখানে এইটা করা যাবে না। আমাদের সিলেবাসে সব হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, এগুলো সব হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের প্রপার্টি এগুলো সব আলাদা, ওইটা এখানে আমরা ডিসকাস করব না। মানে আমাদের সব ফাংশনের ডোমেইন রিয়েল নাম্বার সেটের একটা সাবসেট হবে। তো এখানে এফ ইনভার্স -1 ডোমেইন অ্যান্ড রেঞ্জ দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার সেটের একটা সাবসেট হবে। তো এখানে এফ ইনভার্স -1 হচ্ছে আনডিফাইন্ড, আর এফ ইনভার্স 1 এটা হচ্ছে প্লাস মাইনাস 1, রাইট, প্লাস মাইনাস স্কোয়ার রুট 1, সো প্লাস মাইনাস 1। তো আমাদের এটার আউটপুট হবে জাস্ট প্লাস মাইনাস 1। সো এটাকে আমরা একটা সেট দিয়ে লিখবো 1, -1। যদি এফ ইনভার্স মানে ধরো এটা যদি এরকম ম্যাথ হইতো যে এফ ইনভার্স অফ 4, 1, তখন আমার আউটপুটটা হইতো এরকম যে 4কে করলে আসে হচ্ছে +-2, সো +2 -2, আবার 1কে করলে আসে +1 -1। সো এইভাবে আমরা একটা সেট লিখতাম। তো এখানে যেটা আনডিফাইন্ডের জন্য আমার কিছু লিখতে হবে না, ঠিক আছে। তো একটা মানে এগুলো যেহেতু রিলেশন অ্যাকচুয়ালি আমি মাল্টিপল ইনপুট একসাথে দিতে পারি, আবার আউটপুটও মাল্টিপল পেতে পারি, কিন্তু মানে একটা এলিমেন্টে আউটপুট নাও থাকতে পারে, কারণ আমরা তো দেখছি ফাংশন হইতে হইলেই অ্যাকচুয়ালি সব ভ্যালুতে এটা আউটপুট দিতে হয়, ডোমেইনের প্রত্যেকটাই হচ্ছে আউটপুট দিতে হয়। বাট
রিলেশনের ক্ষেত্রে ওরকম কোনো কন্ডিশন ছিল না। সো এখানে আমার অ্যান্সারটা হবে এটা 1 - 1 বা -1 1। পরের কোশ্চেনটাই বলছে যে এফ ইনভার্স, এবার সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এখানে একটা ইন্টারভাল দেওয়া, যে -1 থেকে 1, থার্ড ব্র্যাকেট দিয়ে বলা যে এইটার ভ্যালু কত। তো আমি যখন একটা ইন্টারভালকে ইনপুট দিব, আমি আউটপুটও পাবো একটা ইন্টারভাল। তো আমি ফার্স্টে লোয়েস্টটা বসাবো। তো লোয়েস্টটা আমি জানি এখানে -1 বসানো যাবে না, আমি জিরোর আগ পর্যন্ত কোনো ভ্যালুতেই কোনো আউটপুট পাবো না। তার মানে আমাদের আউটপুটগুলো শুরুই হবে 0 থেকে, আর 0-র স্কোয়ার রুট হচ্ছে শুধু 0, আর একদম হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের ইনপুট ইন্টারভালটা হচ্ছে -1 থেকে +1, আর এটা হচ্ছে 0। তো আমাদের বলছে পুরোটা ইনপুট দিতে, বাট এইখানে এইটুক ইনপুটটা আমাদের ভ্যালিড না, তাই না? এখানে আনডিফাইন্ড ভ্যালু আসবে। তো আমরা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ইনপুটগুলো দিব, অ্যান্ড তার জন্য যে করেসপন্ডিং আউটপুট আসে সেইগুলোর একটা সেট বানাবো। তো এখানে এফ ইনভার্স 1 হচ্ছে +-1। সো আমাদের ইন্টারভালটা কীরকম হবে আমরা বুঝতে পারতেছি। তাহলে আমাদের ইন্টারভালটা হবে, দেখো এইখানে -1 আসছে, আবার +1ও আসছে। তুমি যদি ধর মাঝখানের কোনো একটা ভ্যালু নিয়ে ট্রাই করো, ফর এক্সাম্পল এফ ইনভার্স 1/4, মানে 0 থেকে একটু বড় একটা ভ্যালু, ধরো এইখানে 1/4, তার জন্য অ্যান্সার আসবে কি +-1/2, রাইট? তার মানে তুমি বুঝতেছো তোমার আউটপুটগুলো আসলে -1 থেকে 1-এর মধ্যে থাকবে, তাই না? একদম ম্যাক্সিমামটার জন্যই তুমি আউটপুট সবচেয়ে মিনিমামটা পাও, আবার ম্যাক্সিমামটাও পাও। তো এখানে আমার অ্যান্সারটা হবে, মানে এফ ইনভার্স এই -1 to 1, এইটার অ্যান্সারটা হবে হচ্ছে এই ইন্টারভালটাই -1 to 1, কারণ ওই ম্যাক্সিমাম 1-এর জন্যই এখানে আসলে দুইটা অ্যান্সার আসে, -1 1, আর 0 থেকে 1-এর মধ্যে বাকি নাম্বারগুলোর জন্য যে স্কোয়ার রুট আসে তারা -1 থেকে 1-এর মধ্যেই। সো অ্যান্সারটা এরকম হবে -1, 1। ওকে, এইখানে যদি ইন্টারভালটা -4 থেকে 1ও হইতো, তখনও এই আউটপুটটা -1 থেকে 1ই হবে। সো এইটা দেখে এইটা এরকম মনে করে না যে এখানে ইনপুটটাই আউটপুট, তা না, এটা দুইটা ডিফারেন্ট ইন্টারভাল। মানে যদিও ইন্টারভালগুলোর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সেম, বাট স্টিল দুইটার মানে এইখানে এমন না যে এই -1-এর জন্য এই -1 আসছে, ব্যাপারটা মোটেও এরকম না। ওকে, তো এরকম আরেকটা ম্যাথ দেখাই। ধরো এফ ইনভার্স আমি যদি তোমাকে এইটা বের করতে বলতাম যে 4 to 16, এই ইন্টারভালটা, তখন তুমি বলতে পারতা 4-এর জন্য হচ্ছে মিনিমাম -2 আসে, রাইট? -2 +2 আসে, আর 16-এর জন্য হচ্ছে +-4 আসে, রাইট? এখন এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে, দেখো তুমি কিন্তু মিনিমাম এখানে -4 পাবা, রাইট? তো অনেকেই যে ভুলটা করে যে 4-এর জন্য আসবে হচ্ছে 2 আর 16-এর জন্য আসবে 4, সো অ্যান্সার এইটা। অ্যান্সার মোটেও এইটা না, অ্যান্সার হচ্ছে -4 থেকে 4। ওকে, আচ্ছা -4 থেকে 4 না, আমি একটু ভুল বলছি, কারণ এখানে আবার 1-এর গুলো ইনক্লুড হচ্ছে। তো আমি এখানে বলি যে এখানে তোমার 4 থেকে 16, তো আমরা একটু দেখি যে ধরো 4 যদি ইনপুট হয় তখন আমার আউটপুট হবে +-2। আমার ইনপুট যদি ধরো, এখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো নাম্বার আছে, তো আমি কয়েকটা এখান থেকে দেখাচ্ছি। ধরো আমার ইনপুট যদি 9 হয় তখন আমার আউটপুট হবে +-3। আমার আউটপুট যদি 16 হয় তখন আমার আউটপুট হবে +-4। তো আমার ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে? আমার ভ্যালুগুলো দেখো, নেগেটিভের দিকে হচ্ছে -4 থেকে -2 এর মধ্যে, আর পজিটিভে হচ্ছে +2 থেকে +4 এর মধ্যে। সো আমার অ্যান্সারটা হবে -4 থেকে -2 ইউনিয়ন +2 থেকে +4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে যে তোমার আউটপুটগুলো কত রেঞ্জের মধ্যে আসে। তো এটা আস্তে আস্তে আরও ম্যাথ করলে ক্লিয়ার হবে। আমরা দেখি সামনে আর কি ম্যাথ আছে। আর মানে হ্যাঁ, এখন হচ্ছে আমরা এক্সাম্পল 4-এ আসি। এক্সাম্পল 4 টাইপের ম্যাথ আগেও করছি, বাট আবারও করি, কারণ এগুলো খুবই কমন আর খুব কাজেরও। স্পেশালি এই টাইপের ম্যাথ তোমার লাগবে হচ্ছে যখন তুমি ইন্টিগ্রেশনে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করবা তখন। কারণ এইখানে হচ্ছে আমাদের যে ফাংশন কোশ্চেনটা দেওয়া, সেটা হচ্ছে যে ডিটারমাইন দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ f(x) = √4 - x²। এখন তুমি যদি এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ না বুঝো, তোমাকে কোশ্চেন করা হবে যে
এই যে ফাংশনটা এটাকে যদি আমি আঁকি তাহলে এটার নিচে এক্স অ্যাক্সিসের সাথে কত এরিয়া ক্রিয়েট হয়। তো এখন যে ফাংশন পড়ে আসছে সে কিন্তু বুঝে যে এটার এরিয়া হচ্ছে মানে এটার শেপটা হচ্ছে একটা হাফ সার্কেল, রাইট? এটার শেপটা হচ্ছে একটা হাফ সার্কেল। সো এখানে একটা সার্কেল আঁকলাম যার রেডিয়াস হচ্ছে 2। এটা আমরা সার্কেল চ্যাপ্টার পড়ার সময় দেখব যে এটার এই ইকুয়েশনটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এটা একটা হাফ সার্কেল। এখন তুমি যদি এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ ঠিক মতো না শিখো তখন তুমি যখন ইন্টিগ্রেশন করবা ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাতে পারবা না। ওকে, তো এর জন্য আমাদের ডোমেইন রেঞ্জের আইডিয়াগুলো ইম্পর্টেন্ট। তো এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে স্কোয়ার রুট 4 মাইনাস এক্স স্কোয়ার এটার গ্রাফ হচ্ছে এরকম। কীভাবে বুঝলাম? বিকজ আমাদের ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা একটু দাঁড়াও, আমাদের ফাংশনটা হচ্ছে স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড তুমি যদি এটাকে একটু সাইড চেঞ্জ করো তাহলে মানে স্কোয়ার করো তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার। তো এটা একটা অরিজিনের সেন্টার অ্যান্ড 2 রেডিয়াসওয়ালা সার্কেলের ইকুয়েশন। বাট আমাদের গিভেন ফাংশনটা কিন্তু স্কোয়ার রুটের পর শুধু প্লাসটাকে রাখছে, তার মানে ওয়াই এর ভ্যালুগুলো শুধু পজিটিভ ভ্যালুকে নিতে পারবে। সো আমাদের সার্কেলটা দেখতে হবে এরকম, মানে একটা হাফ সার্কেল, নিচের পোর্শনটা বাদ যাবে বিকজ আমরা আমাদের ফাংশনটাকে নেগেটিভ ভ্যালু নেওয়ার ক্ষেত্রে অ্যালাউ করতেছি না। ওকে, তো ফুল সার্কেল কিন্তু কোনো ফাংশন না, বাট হাফ সার্কেল কিন্তু একটা ফাংশন বিকজ এটা ভার্টিক্যাল লাইন টানলে এটা এক জায়গাতে ইন্টারসেক্ট হয়। আচ্ছা, এখন এটা ডোমেইন আর রেঞ্জ বের করতে বলছে। তো ডোমেইন তো এখানে ছবি থেকেই বের করা যায়, -2 থেকে 2, আর রেঞ্জও ছবি থেকে বের করা যায় যেটা হচ্ছে 0 থেকে +2। তারপরে আমি প্রসেসটা দেখাই যে আমাদের ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 4 মাইনাস এক্স স্কোয়ার। দ্য ফাংশন উইল বি ডিফাইন্ড ইফ 4 মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, সো এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 4, সো এক্স ইজ লেস দ্যান ইকুয়াল মডুলাস এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 2। বোথ সাইডে স্কোয়ার রুট করলে ভ্যারিয়েবলের সাইডে একটা অ্যাবসোলুট ভ্যালু দিবা। তাহলে এইটা যদি ট্রু হয় তাহলে এইখান থেকে লেখা যায় যে এক্স হচ্ছে -2 থেকে বড় আর +2 থেকে ছোট। তার মানে আমাদের ডোমেইন হচ্ছে -2 থেকে 2, -2 থেকে 2 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের ডোমেইন, মানে এক্স এর ভ্যালু এইটার মধ্যে থাকে। আর রেঞ্জ কিভাবে বের করবা? রেঞ্জের জন্য হচ্ছে তোমার এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার। এরকম ম্যাথ আগেও দেখাইছি দেখে এটা একটু শর্টের উপর দিয়ে চলে যাচ্ছি। তো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট 4 মাইনাস ওয়াই স্কোয়ার। তো 4 মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0, সো ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 4। দেন ওয়াই অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল 2, সো -2 থেকে ওয়াই বড় অ্যান্ড 2 থেকে ছোট। তো রেঞ্জ -2 থেকে 2 হওয়ার কথা ছিল, বাট এখানে আমাদের গিভেন ফাংশনটা সামনে শুধু প্লাস দেওয়া, দ্যাট ইজ এটা শুধু পজিটিভ ভ্যালু হয়, তার মানে আমরা শুধু পজিটিভ পোর্শনটা নিব, দ্যাট ইজ রেঞ্জ হবে 0 থেকে 2। ওকে, এই ফাংশনটা কি 1-1 ফাংশন? না, ওইটা যদি টেস্ট করতে বলে আমরা সেটাও করতে পারবো। তো আমি ওইটাও টেস্ট করে দেখাই। ফার্স্ট অফ অল গ্রাফ থেকে বোঝা যায় এটা 1-1 ফাংশন না, হরাইজন্টাল লাইনে কি 1-1 ফাংশন না। বাট এটা যদি ম্যাথমেটিক্যালি করি, ম্যাথমেটিক্যালি করতে হলে আমাকে অ্যাজিউম করতে হবে যে লেট এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2, দেন এফ অফ x1 হচ্ছে রুট ওভার 4 মাইনাস x1 স্কোয়ার অ্যান্ড এফ অফ x2 হচ্ছে রুট ওভার 4 মাইনাস x2 স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দিলে 4 মাইনাস x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস x2 স্কোয়ার। সো এখান থেকে আসে x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 স্কোয়ার, অ্যান্ড দেন x1 স্কোয়ার আর x2 স্কোয়ার সমান হওয়া মানে x1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x2। তার মানে দেখো দুইটা ডিফারেন্ট এক্সের জন্য একই আউটপুট আসতে পারে, মানে হয়তো একটা 5 আর একটা -5। এই কেসে বললে একটা হচ্ছে ধরো +1, +1-এ যে আউটপুট আসবে -1-এও সেম আউটপুট আসবে। তো এটা 1-1 না, সো এইখান থেকে আমরা কনক্লুড করতে পারি নট 1-1। ওকে, আর এটা যদি 1-1 না হয় তাহলে এটার কোনো ইনভার্স ফাংশনও এক্সিস্ট করে না। আচ্ছা, এক্সাম্পল 4 দেখলাম। এখন আমরা এক্সাম্পল 4-এর পরে যে ম্যাথ আছে এক্সাম্পল 5, এক্সাম্পল 5 আমি করব না, এই টাইপের ম্যাথ আমি লাস্ট দিন একটা দেখাইছি, অনেকটা এরকমই, ওইটাই জাস্ট একটা এই প্লাস সামথিং একটু ডিফারেন্ট ছিল, সো এটা আমি আর দেখাবো না। এটা হচ্ছে তোমরা নিজেরাই করতে পারবা। ফগ এক্স মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স, দ্যাট ইজ এফ অফ এক্সের মধ্যে জি অফ এক্সকে ইনপুট হিসেবে পাঠাবা, আর
অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স, দ্যাট ইজ এই ফাংশনটার ভিতরে এই ফাংশনটার আউটপুটকেই আবার ইনপুট হিসেবে পাঠাবো। ওকে, কম্পোজিট ফাংশন। এই কম্পোজিট ফাংশনটা আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা যখন চেইন রুল পড়বো ওইখানে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা দেখি, এটা খুব ইন্টারেস্টিং আর এই ম্যাথটার আইডিয়াও খুব নতুন আর কি। দেখা যায় যে ইউজুয়ালি আমরা এরকম ফাংশন স্কুল লেভেলে ফেস করি নাই, বাট ম্যাথটা আবার সোজা, মানে অত টাফ কিছু না। তো এখানে বলছে যে এক্সাম্পল 6, এখানে বলছে যে আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স কিউব মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, মানে এখানে ইনপুট হচ্ছে এক্স কিউব মাইনাস 3, আউটপুট হচ্ছে এক্স মাইনাস 2, মানে একটু উইয়ার্ড ফাংশন। দেখো আমাদের ফাংশনটার ইনপুটটাই হচ্ছে মডিফাইড, মানে ইনপুটটাই আর একটা ফাংশন, মানে এটা অ্যাকচুয়ালি একটা ডিসগাইজড তোমার কম্পোজিট ফাংশন। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আসলে আরেকটা সেকেন্ড ফাংশন আছে, ধরো এখানে একটু এটা লিখি এক্স মাইনাস 2, আরেকটা সেকেন্ড ফাংশন আছে যেটা হচ্ছে ধরো জি অফ এক্স, যেই জি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 3, তার মানে এই ফাংশনটা হচ্ছে আসলে এফ অফ জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 এরকম। ওকে, সো আই হোপ বুঝতে পারছো যে এটা আসলে ওয়ান টাইপ অফ কম্পোজিট ফাংশনই, বাট এটার চেহারা একটু ডিফারেন্ট এইভাবে লেখা। বাট আমাদের এত কিছু চিন্তা না করলেও হবে। আমাদের এখন বলছে যে এই ফাংশনটার এফ অফ এক্স বের করো আর এফ অফ 5 বের করো, মানে বলা হয়েছে যে এই ফাংশনটার অরিজিনাল ভার্সনটা কি, মানে এফ অফ এক্স আসলে কত। বা এইখানে আমরা এভাবে বলতে পারি যে এক্স কিউব মাইনাস 3 ইনপুট দিলে যদি এক্স মাইনাস 2 আসে, তাহলে এক্স ইনপুট দিলে কি পাওয়া যায়। তো আমরা এটা কিভাবে করব দেখো, আমরা এখানে আমাদের যে গিভেন ফাংশন এফ অফ এক্স কিউব মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, আমরা চাই এই ফাংশনটাকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ইনপুট হিসেবে ইনপুটওয়ালা ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে, দ্যাট ইজ এইটা বের করতে চাই এফ অফ এক্স। তো আমরা যেটা করব, লেট এই যে এক্স কিউব মাইনাস 3 এটাকে আমরা ধরো ক্যাপিটাল এক্স অ্যাজিউম করলাম, মানে বড় হাতের এক্স, যে এই পুরো জিনিসটাই হচ্ছে একটা বড় ক্যাপিটাল এক্স, ঠিক আছে। তাহলে দেখবো আমাদের ফাংশনটার চেহারা কীভাবে চেঞ্জ হয়। তাহলে আমাদের ফাংশনটা হবে তখন এফ অফ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু, দেখো এক্স কিউব মাইনাস 3 যদি ক্যাপিটাল এক্স হয়, দেন এক্স কিউব ইজ ইকুয়াল টু 3 প্লাস ক্যাপিটাল এক্স, দেন এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস ক্যাপিটাল এক্স হোল টু দি পাওয়ার 1/3 বা কিউবিক রুট। তো এখন আমরা আমাদের এই ফাংশনের সব স্মল এক্সকে ক্যাপিটাল এক্সে কনভার্ট করে ফেলতেছি। তো এই যে এইটা হচ্ছে এখন ক্যাপিটাল এক্স, আর এই স্মল এক্সটা হচ্ছে তাহলে 3 প্লাস ক্যাপিটাল এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এটা হচ্ছে 2। তো আমরা এখানে এখন যদি জাস্ট ক্যাপিটাল এক্সের জায়গায় স্মল এক্স বসাই দিই, জাস্ট এই ফাংশনটাকে নর্মাল বানানোর জন্য, তাহলে আমরা 3 প্লাস স্মল এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 পাবো। তো এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন। অ্যান্ড দেখো তুমি আসলেই তুমি যদি এখন এই যে এফ অফ জি অফ এক্স বের করো, যেখানে জি অফ এক্স হচ্ছে এইটা, তাহলে এফ অফ জি অফ এক্স হচ্ছে ওই যে এক্স কিউব মাইনাস 3, তুমি এখানে এখন ওই যে এক্সের জায়গায় এক্স কিউব মাইনাস 3 বসায় দেখো কি আসে। এখান থেকে কিন্তু এক্স মাইনাস 2ই আসতেছে। তার মানে এইখানে হচ্ছে আমি তোমাকে একটা কম্পোজিট ফাংশন দিয়ে বলছি মেইন ফাংশনটা বের করো, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, এটা হচ্ছে এফ অফ এক্সের অ্যাকচুয়াল চেহারা। অ্যান্ড এখানে আমাদের এরপর এফ অফ 5ও বের করতে বলছি। এফ অফ 5 হচ্ছে 3 প্লাস 5 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 উইচ ইজ 0। কারো কি কোনো কোশ্চেন আছে যা যা দেখাইলাম? আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেন আসি। এখানে আবার এটার ইনভার্স ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশনেরও একটা ভ্যালু বের করতে বলছে। তো আমাদের ইনভার্স ফাংশনটা কীরকম হবে সেটা দেখি। তো আগে দেখতে হবে যে এই ফাংশনটা কি 1 1 কিনা, আর মানে 1 1 কিনা। অন টু ইউজুয়ালি আমরা চেক করি যখন আমাদেরকে একটা কোডোমেইন দেওয়া থাকে, বাট এখানে কোনো কোডোমেইন দেওয়া নাই, সো আমার চেক করারও কিছু নেই, আমরা ধরেই নিব যে এটা অন টু ফাংশন। তো আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশনটা। এখন এটার ইনভার্স বের করতে হবে। তো এইটা 1 1 কিনা সেটা একটু চেক করে দেখি। 1 1 চেকিংটা বেশ ঝামেলার, তারপরে দেখাই। আমরা অ্যাজিউম করে নিব লেট
for two different inputs x1 for two inputs x1 x2 belonging to domain of f, the outputs of this function মানে এই ফাংশনটার যে আউটপুট দুইটা এই দুইটা ইনপুটের জন্য f of x1 আর f of x2 তারা দুইটা ইকুয়াল। আমরা যদি প্রুফ করতে পারি x1 আর x2 সেম তাহলে প্রুফ হয়ে যাবে যে এটা একটা 1 1 ফাংশন। তো f of x1 হচ্ছে 3 প্লাস x1 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2, f of x2 হচ্ছে 3 প্লাস x2 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2। এখন -2 বোথ সাইড থেকে কাটা অ্যান্ড বোথ সাইড আমরা কিউব করে দিই, কিউব করে দিলে 3 প্লাস x1 ইজ ইকুয়াল টু 3 প্লাস x2 অ্যান্ড দেন এখান থেকে x1 ইজ ইকুয়াল টু x2, সো দিস ফাংশন ইজ 1 1। সো এটা যদি 1 1 ফাংশন হয় তাহলে এটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে। তো এটার ইনভার্স কীভাবে বের করবা? আমাদের গিভেন ফাংশন y ইজ ইকুয়াল টু হচ্ছে f of x ইজ ইকুয়াল টু 3 প্লাস x হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি কি দেখো y প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 প্লাস x হোল টু দি পাওয়ার 1/3, মানে আমরা x কে y দিয়ে এক্সপ্রেস করব। তো এখান থেকে আসে x প্লাস 3 ইজ ইকুয়াল টু বোথ সাইডে কিউব করতেছি, কিউব করলে আসে y প্লাস 2 হোল কিউব অ্যান্ড দেন আমি এই 3টাকে যদি সাইড চেঞ্জ করে রাইট সাইডে নেই তাহলে আসে x ইজ ইকুয়াল টু y প্লাস 2 হোল কিউব মাইনাস 3 and we also know x is equal to f inverse of y, and f inverse of y যদি হয় তাহলে f inverse of x is equal to just y এর জায়গায় x। তো এটাই আমাদের आंसर। কেউ যদি না বুঝো বলতে পারো। এখানে আমাদেরকে ইনভার্স ফাংশনটার একটা ভ্যালু বের করতে বলছে, সেটা হচ্ছে f ইনভার্স -1। তো এখানে -1 বসালে কি হয় দেখা যাক। -1 প্লাস 2 হোল কিউব মাইনাস 3 which is -2। তো এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনটার অ্যান্সার। অ্যান্ড তুমি যদি এই দুইটার গ্রাফ আঁকো তাহলে দেখবা দুইটা হচ্ছে আসলে y is equal to x এর রেসপেক্টে মিরর ইমেজ। এটা নিজেরা ট্রাই করে দেখো। আচ্ছা, এরপর পরের ম্যাথে আসি। আচ্ছা, এরপর হচ্ছে পিরিয়ডিক ফাংশন নিয়ে ডিসকাশন। তো পিরিয়ডিক ফাংশনের ম্যাথ দেখাই। তো পিরিয়ডিক ফাংশনের জন্য আমি হচ্ছে আগে কিছু থিওরি পড়াই নেই যে একটা ফাংশনে পিরিয়ড বলতে কি বোঝায়। আচ্ছা, পিরিয়ডিক ফাংশন পড়ানোর আগে আমি আরেকটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে কোন একটা ফাংশন মানে এক ফাংশনের আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে। এটা আমরা যখন ইন্টিগ্রেশন করব, স্পেশালি ডেফিনিট ইন্টিগ্রাল বের করব যখন, তখন আমাদের একটা ফাংশন খুব কাজে লাগবে। সেটা হচ্ছে মানে একটা ক্লাসিফিকেশন খুব কাজে লাগবে। একটা হচ্ছে অড ফাংশন আর একটা হচ্ছে ইভেন ফাংশন। বাংলায় হচ্ছে যুগ্ম ফাংশন, এটা হচ্ছে অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন, আর এই এটা হচ্ছে ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন। তো এটার আইডিয়া খুব সহজ। অযুগ্ম ফাংশন বা অড ফাংশন হচ্ছে যদি একটা ফাংশনের ইনপুট হিসেবে মাইনাস দেওয়ার পর সেইটা তোমার মাইনাস এফ অফ এক্স এর সমান। দাঁড়াও, তা ফাংশন হচ্ছে কোন আগে ইভেন ফাংশনেরটা দেখাই তারপর এটা বলতেছি। কোন একটা ফাংশনের ভিতর তুমি যদি মাইনাস ইনপুট দাও, ওকে, কোন একটা ফাংশনের ভিতর তুমি যদি মাইনাস ইনপুট দাও আর এইটার জন্য যদি এখানে হচ্ছে তোমার ওই পজিটিভ ইনপুটের সমান ভ্যালুই আসে, তখন এটা হচ্ছে একটা তোমার ইভেন ফাংশন আর যুগ্ম ফাংশন। ফর এক্সাম্পল cos x হচ্ছে একটা ইভেন ফাংশন, বিকজ এখানে cos মাইনাস এক্স আর তোমার cos মাইনাস এক্স হচ্ছে cos x এর সমান। আবার আরেকটা এক্সাম্পল হতে পারে এক্স স্কোয়ার, মাইনাস এক্স হোল স্কোয়ার আর শুধু এক্স এর স্কোয়ার সেম, সব এক্স টু দি পাওয়ার ইভেন নাম্বারই আসলে ইভেন ফাংশন।
এগুলো সবাই হচ্ছে ইভেন ফাংশন। 2m হচ্ছে একটা ইভেন নাম্বার। আর অড ফাংশন হচ্ছে যদি f অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, দ্যাট ইজ ইনপুট যদি নেগেটিভ দাও তখন যদি ওই ফাংশনটাই নেগেটিভ হয়, ফর এক্সাম্পল সাইন এক্স একটা অড ফাংশন। কেন? কারণ সাইন মাইনাস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। ওকে, সো অড ফাংশন আর ইভেন ফাংশন আমাদের ইন্টিগ্রেশন পড়ার সময় লাগবে, ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টারটা পড়ার, লাস্ট এক্সারসাইজটা পড়ার সময় লাগবে। ওইখানে এটা আবার ডিসকাস করা হয়, বইতেও ওইখানে এটা দেওয়া আছে। এখন আমরা দেখি যে একটা ফাংশনের পিরিয়ড বের করা বলতে কি বোঝায়। তো আমি এই জায়গায় লিখতেছি, পিরিয়ড বের করা অ্যাকচুয়ালি খুবই সহজ। পিরিয়ড বা বাংলায় হচ্ছে পর্যায়। তো কোনো একটা ফাংশনের পিরিয়ড বলতে বোঝায় যে ওই ফাংশনটা কত ভ্যালুর পর পর সেম আউটপুট দেয়। দ্যাট ইজ এফ অফ এক্স উইল বি আ পিরিয়ডিক ফাংশন। এটা একটু লেখো আগে, তারপর আমি বোঝাচ্ছি। এফ অফ এক্স একটা পর্যায়ভিত্তিক ফাংশন বা পিরিয়ডিক ফাংশন হবে। এফ অফ এক্স উইল বি আ পিরিয়ডিক ফাংশন ইফ ফর সাম minimum real value p, for some minimum real value p, f of x is equal to f of x plus p. ওকে, মানে এটা বোঝায় যে একটা ফাংশনকে আমি পিরিয়ডিক ফাংশন বলবো তখনই যদি সেই ফাংশনটার যে আউটপুট কোনো একটা ইনপুটের জন্য সেটা অন্য কোনো একটা ইনপুটের জন্য আবার সেম হয়, অ্যান্ড এই ডিফারেন্সটা অলওয়েজ সেম হইতে হবে। মানে এই পি এর ভ্যালুটা মানে অলওয়েজ সেম, অ্যান্ড পি এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম রিয়াল ভ্যালু হইতে হবে। মানে আমরা ওইটাকেই তখন বলবো পিরিয়ড। মানে এই যে পি যেটা দেখতেছো এটাই হচ্ছে পিরিয়ড। আমি একটা এক্সাম্পল দিলে এটা বুঝতে পারবা। দেখো, সাইন এক্স, ধরো সাইন পাই বাই 6, এইটার ভ্যালু হচ্ছে হাফ। সিমিলারলি সাইন পাই বাই 6 প্লাস 2 পাই এর ভ্যালু হচ্ছে হাফ। সিমিলারলি সাইন পাই বাই 6 প্লাস 4 পাই এর ভ্যালুও হচ্ছে হাফ। ওকে, তো এখন আমরা দেখতেছি যে পাই বাই 6 এর সাথে আমি বারবার এরকম 2 পাই বা মানে 2 পাই এর কোনো একটা মাল্টিপল যদি অ্যাড করি তখন দেখা যায় যে এটা একই ভ্যালু দেয়। তো এই সবগুলোর মধ্যে মিনিমাম কোনটা? 2 পাই, কারণ 2 পাই অ্যাড করলেই এটা হচ্ছে তোমার সেম ভ্যালু আউটপুট দেয়। সো এখানে আমাদের পিরিয়ডটা হচ্ছে 2 পাই। মানে সহজভাবে বললে কোনো একটা ফাংশনের ইনপুটের সাথে মিনিমাম যত ভ্যালু অ্যাড করলে এটা বারবার রিপিট হয় সেটাই হচ্ছে আমাদের পিরিয়ড। এখন আমি কি এই ফাংশনটার পিরিয়ডকে পাই বলতে পারবো? না, কারণ একবার পাই অ্যাড করলে কিন্তু এটা রিপিট হয় না। সাইন পাই বাই 6 হচ্ছে হাফ, কিন্তু সাইন পাই বাই 6 প্লাস পাই এটা কিন্তু মাইনাস হাফ, রাইট? সো এটা কিন্তু রিপিট হইল না। হ্যাঁ, পাই 2বার অ্যাড করলে আবার রিপিট হবে, বাট আমার দেখতে হবে যেটা কনসিস্টেন্ট, মানে যেটা সবসময়ই তোমার সেম আউটপুট দিবে, আর সেইগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম। আমি তো এখানে বলতে পারতাম যে পাই বাই 6 এর সাথে হচ্ছে বারবার 4 পাই অ্যাড করতে থাকলে এটা সেম ভ্যালু দেয়, 4 পাই, তারপর ধরো 8 পাই, ফাইন। কিন্তু ওইটাকে আমরা পিরিয়ড বলবো না, পিরিয়ড বলবো এরকম পসিবল ভ্যালু, রিয়েল ভ্যালুগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 2 পাই। ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইনের পিরিয়ড হচ্ছে 2 পাই, অ্যান্ড ইউজুয়ালি দেখা যায় ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোই পিরিয়ডিক ফাংশন। অ্যান্ড এর জন্য আমরা যখন SHM পড়বো বা পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা পড়বো, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8, তখন দেখবো ওইখানে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। তো এখানেও দেখবো যে এখানে এই সাইন ফাংশনটা ইনভলভ, কারণ এইগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন। এগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যত পিরিয়ডিক ফেনোমেনা আছে সবগুলো সাইন কজ দিয়ে এক্সপ্রেস করা যায়। ওকে, আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, পিরিয়ড হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ভ্যালু যেটার জন্য কিছু মানে বারবার ওই ফাংশনটার ভ্যালু সেম হয়। তো আমাদের হচ্ছে কিছু কমন ফাংশনের পিরিয়ড মনে রাখা লাগবে। এটার অ্যাকচুয়ালি মানে এটা ট্রায়াল অ্যান্ড এরর, তুমি ট্রাই করে করে দেখবা কোথায় কোথায় এটা সেম হয়। তো আমরা ইউজুয়ালি 3টা ফাংশনের তোমার পিরিয়ড মনে রাখি। একটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্সের পিরিয়ড হচ্ছে 2 পাই। এটা তার গ্রাফেই এটার অ্যান্সার আছে। আমি যদি এখানে ডেসমসে যাই তাহলেই দেখবা যে সাইন এক্সের গ্রাফ হচ্ছে অ্যাকচুয়ালি 2 পাই পর পর সেম আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে সাইন এক্স। ওকে, তো আমি এখানে ধরো একটা লাইন আঁকবো, যে লাইনটা দিয়ে হচ্ছে আমি
এখানে দেখাবো যে বারবার একই আউটপুট আসে। তো ধরো আমার আউটপুটটা হচ্ছে, ইনপুটটা হচ্ছে রাইট নাও 2-তে আছে, আর কে ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই, আচ্ছা সরি কে ইন্টু 2 পাই, আচ্ছা কে ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 0। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানেও আমার আউটপুট হচ্ছে 0 থেকে বড়, আর হ্যাঁ 0 থেকে বড়, আর হচ্ছে সাইন এক্স থেকে ছোট। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তো এখন দেখো আমরা এইখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2-তে আউটপুটটা দেখতেছি। আমি যদি এখন 2 পাই ঘর করে সামনে আগাই, এখানে দেখাই 0, তারপর হচ্ছে 10, হচ্ছে 1। হ্যাঁ, আমি যদি এখন 2 পাই ঘর করে সামনে আগাই, একদম ফার্স্টে হচ্ছে আমি এখানে আসি, আমি এখান থেকে 2 পাই অ্যামাউন্ট সামনে যাব। 2 পাই মানে হচ্ছে 6 পয়েন্ট সামথিং। তো আমি যদি 2 পাই ঘর সামনে আগাই, দেখো আমি এমন একটা জায়গায় পৌঁছাইছি যেখানে আউটপুটটা ওই আবার সেম। দেন আবার আমি আরও 2 পাই সামনে আগাইলাম, দেখো আমি বারবার সেম আউটপুট পাচ্ছি। তো এই ফাংশনটার সব মানে ভ্যালুগুলা রিপিট হয় 2 পাই পর পর। ওকে, সো এই ফাংশনটার পিরিয়ড হচ্ছে 2 পাই। মানে তুমি দেখবা যে এখানে এই ফাংশনটার এই যে দুইটা পিক, ধরো এই একটা পিক আর এই হচ্ছে আর একটা পিক, এই দুইটার মধ্যে ডিফারেন্স 2 পাই। দেখো এটা হচ্ছে এক্স এর ভ্যালু এখানে 5 পাই বাই 2, আর এক্স এর ভ্যালু এখানে 9 পাই বাই 2। 9 পাই বাই 2 মানে হচ্ছে 4.5, 4.5, আর 5 পাই বাই 2 মানে হচ্ছে 2.5 পাই বা আড়াই। তো আড়াই আর 4.5-এর মধ্যে ডিফারেন্স কত? 2 পাই। সো এখানে আমার ডিফারেন্সটা হচ্ছে 2 পাই। দেখো 2 পাই পর পর এটা বারবার সেম জায়গায় আসতেছে। এই নলেজগুলো তোমার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন পড়ার সময় বা পিরিয়ডিক মোশন পড়ার সময় কাজে লাগবে। ওকে, বা তোমাদের তো আবার ওয়েভ বাদ দিয়ে দিছে, ওয়েভেও এগুলো কাজে লাগে। এগুলো হচ্ছে বলা যায় দুইটা ওয়েভের পিক। ওকে, দুইটা ওয়েভের পিক হচ্ছে অলওয়েজ 2 পাই ফেজ ডিফারেন্সে থাকে। আচ্ছা, তো সাইন এক্স এর পিরিয়ড হচ্ছে 2 পাই, এটা আমরা মুখস্থ রাখবো। আর কজ এক্স এর পিরিয়ডও 2 পাই, আর ট্যান এর পিরিয়ড হচ্ছে পাই। আচ্ছা, তো এখানে সাইন এক্স এর পিরিয়ড হচ্ছে 2 পাই, কজ এক্স এর পিরিয়ড হচ্ছে 2 পাই, আর ট্যান এর পিরিয়ড হচ্ছে পাই। রিজনটা তুমি অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি নলেজ থেকেও পাবা, যে অ্যাকচুয়ালি হ্যাঁ বলো। হ্যাঁ, তাবাসসুম কি কোনো কোশ্চেন করবা? আচ্ছা, প্রবাবলি এমনি ভুলে মাইক অন হয়ে গেছিল। আচ্ছা দেখো, তো এখানে আমরা জানি যে সাইন এক্স এর ভ্যালু হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, রাইট? তো এখন আমাদের সাইন এক্স এর এই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে আসতে পারি, অথবা পুরা 2 পাই অ্যামাউন্ট ঘুরে এইখানে আসতে পারি। এখন আমি কোনটা চুজ করব? আমি চুজ করব 2 পাই, বিকজ এইখানে যদি আসি, দ্যাট ইজ 90 ডিগ্রি ঘুরে যদি এইখানে আসি, এইখানেও আমি সেম ভ্যালু পাবো। আচ্ছা 90 ডিগ্রি নাকি, দাঁড়াও, সরি 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, এটাও থিটা, তখন হচ্ছে এটা মানে এইখান থেকে আমরা মানে আমরা যদি এই জায়গায় 180 মাইনাস থিটা অ্যাঙ্গেলে আসি এইখান থেকে, তখনও এই সাইনটা সেম ভ্যালু দেয়। বাট এটা কিন্তু সব সময় না, তুমি যদি আবার ধরো আরও 180 মাইনাস থিটা অ্যামাউন্ট সামনে আগাও, তুমি কিন্তু তখন একটা নেগেটিভ ভ্যালু পাবা। সের জন্য আমাদের পিরিয়ডটা হবে এমন একজন যেটা কনসিস্টেন্ট। তো কনসিস্টেন্টটা হচ্ছে যে আমি সবসময় যেই ভ্যালুটা পাবো সেখান থেকে 2 পাই অ্যামাউন্ট সামনে যাব। তো 2 পাই অ্যামাউন্ট সামনে গেলে আমরা কিন্তু সেম ভ্যালু পাই। এর জন্য আমার সাইন এক্সের পিরিয়ড হচ্ছে 2 পাই, কজ এক্সের পিরিয়ডও সেমভাবে 2 পাই। ট্যানের পিরিয়ড হচ্ছে পাই, বিকজ ট্যান ফাংশনের জন্য তুমি যদি একটা ভ্যালু পাও, সেটা তুমি আবার পাই ঘর সামনে গেলেই পাবা। কিভাবে দেখো, ধরো এইখানে ট্যানের একটা ভ্যালু পাইছো, ট্যান হচ্ছে এইখানে পজিটিভ আর এইখানে পজিটিভ। সো তুমি এখান থেকে 180 ডিগ্রি ঘুরলেও সেম জায়গায় মানে সেম ভ্যালু পাবা। তো এর জন্য ট্যানের তোমার পিরিয়ড হচ্ছে পাই। এটা তুমি গ্রাফ দেখলেও বুঝবা যে ট্যান এক্সের পিরিয়ড হচ্ছে পাই। এটা পাই ঘর পর পর সেম আউটপুট দিচ্ছে। ধরো একদম শুরুতে হচ্ছে আমরা এক্স ইজ ইকুয়াল টু 1-এ আসি, আমরা দেখাবো যে আমরা পাই ঘর সামনে গেলে এখান থেকে যদি পাই অ্যামাউন্ট সামনে যাই, তাহলে হচ্ছে আমরা তোমার সেম আউটপুটই পাবো।
স্ট্রেট লাইনটা কোথায়? হ্যাঁ এখানে। তো এই হচ্ছে আমাদের দেখো x ইজ ইকুয়াল টু 1-এ 10 এর আউটপুট হচ্ছে এই যে এইটা। আমি যদি এখন ওকে পাই ঘর সামনে নেই, আবার দেখো সেম আউটপুট দিচ্ছে। আমি যদি আরও পাই ঘর সামনে নেই, ও আবার সেম আউটপুট দিচ্ছে। তো আমরা এখানে বারবার ওকে পাই অ্যামাউন্ট সামনে আগাচ্ছি অ্যান্ড সেম আউটপুট পাচ্ছি। সো এটার জন্য আমার পিরিয়ড হচ্ছে পাই। ওকে 2 পাই করে করে সামনে আগাইলেও আমি সেম ভ্যালু পাইতাম, বাট ওই যে বললাম মিনিমামটা নিতে হয়। আচ্ছা, তো এখন আমরা আমাদের বইয়ের ম্যাথে আসি যে এই ফাংশনগুলোর পিরিয়ড কীভাবে বের করবা। আচ্ছা, এইগুলা এখনও একটু মানে বেশি টাফ। আমি আরও কয়েকটা এলিমেন্টারি এক্সাম্পল একটু দেখাই। ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে বললাম সাইন 2x এর পিরিয়ড বের করো। তো সাইন 2x এর পিরিয়ড কীভাবে বের করবা? তো তুমি জানো যে সাইনের ভিতর যদি 2 পাই অ্যাড করা হয় সেম আউটপুট পাওয়া যায়। তো তুমি এটাকে এভাবে দেখো, মানে ধরো এটা হচ্ছে তোমার ফাংশন এফ অফ এক্স, তুমি বের করতে চাও এক্স এর সাথে কত মিনিমাম কত অ্যাড করলে এটা আবার সেম ভ্যালু দিবে বারবার। তো আমরা যেটা জানি যে আমরা জানি যে সাইন এক্স এর জন্য পিরিয়ড হচ্ছে 2 পাই, মানে সাইনের ভিতরে যাই থাকে তার সাথে যদি 2 পাই অ্যাড করা হয় এটা সেম আউটপুট দিবে। সো আমি এখান থেকে বলতে পারি যে এটা আসলে সাইন 2x এর সমান। অ্যান্ড দেখো আমি এটাকে কিন্তু একটু স্লাইটলি এভাবে চেঞ্জ করতে পারি। আমি 2টা কমন নিলাম, কমন নিলে এখানে আসে এক্স প্লাস পাই। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা কিন্তু আসলে এফ অফ এক্স প্লাস পাই, তাই না? এফ অফ এক্স যদি সাইন 2x হয় তাহলে এফ অফ এক্স প্লাস পাই কত? এক্স এর জায়গায় এক্স প্লাস পাই বসাবা। এখানে তো তাই করা হয়েছে, এক্স এর জায়গায় এক্স প্লাস পাই বসছে। তো এইখান থেকে আমরা দেখলাম এফ অফ এক্স প্লাস পাই আর এটা হচ্ছে কি এফ অফ এক্স, এই দুটো সেম। তার মানে পাই হচ্ছে এটার পিরিয়ড। তো সাইন 2x এর পিরিয়ড হচ্ছে পাই, মানে সাইন 2x ফাংশনটা পাই পরপর সেম আউটপুট দেয়। অ্যান্ড এটা তুমি এমনিতেও বুঝবা যে কারণ আমরা বলছিলাম সাইন 2x হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, মানে অরিজিনাল যে সাইন এক্স ফাংশনটা আছে, যে অরিজিনাল যে সাইন এক্স ফাংশনটা আছে এইটা এক্স অ্যাক্সিসের দিকে যদি মানে হাফ অ্যামাউন্ট কম্প্রেস হয়ে যায় এরকম, তখন যে ফাংশনটা আসবে সেটাই হচ্ছে আমাদের সাইন 2x। ওকে, তখন যে ফাংশনটা আসবে সেটাই হচ্ছে সাইন 2x। তো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে আগে তোমার 2 পাই পরপর যদি সেম ভ্যালু আসতো, এখন পাই পরপরই সেম ভ্যালু আসবে। তো এখানে আমি এটা গ্রাফটা ড্র করে দেখাই যে আমাদের অরিজিনাল ফাংশন হচ্ছে সাইন এক্স। তো এটা হচ্ছে যে একটা পিক থেকে আরেকটা পিকের ডিস্টেন্স হচ্ছে 2 পাই, মানে এক শীর্ষ থেকে আরেক শীর্ষের দূরত্ব হচ্ছে 2 পাই, 2 পাই পরপর সেম ভ্যালু। বাট সাইন 2x এর জন্য দেখো ওই ফাংশনটা এরকম চেপে আসছে। সো এখানে তুমি পাই বাই 4-এ যে আউটপুট পাবা 5 পাই বাই 4-এও সেম আউটপুট পাবা। সো পাই বাই 4 আর 5 পাই বাই 4-এর মধ্যে ডিফারেন্স কিন্তু পাই। তো এর জন্য সাইন 2x এর পিরিয়ড হচ্ছে পাই। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ সাইন 4x, কত হবে বলতে পারবা? মানে ডিরেক্টলি পাই বাই 2। মানে এইখানে মানে এরকম একটা থাম্ব রুল যে সাইন mx যদি হয় তাহলে তার পিরিয়ড হচ্ছে পাই 2 পাই বাই m। ওকে, সো এটা হচ্ছে একটা মানে এটা ভ্যালু না, এটা হচ্ছে ওর পিরিয়ড। তো এরকম একটা শর্টকাট আছে আর কি। আচ্ছা, এখন পিরিয়ড ফাইন্ডিং আমরা পরে আরও দেখব, এখন আর এটা দেখবো না। আমরা থিওরিটা বুঝছি, এই ম্যাথে আমরা পরে ব্যাক করব। আগে আমরা একটু অন্যান্য এক্সারসাইজের ম্যাথগুলো দেখি। এক্সারসাইজের ম্যাথগুলো অবশ্য অনেক সহজ। যেমন এই ম্যাথটার কথাই বলি, এটা আমি দাগাইছিলাম তোমাদের দেখাবো, বাট দেখো এই ম্যাথটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ আর প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি, সো দ্যাট এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। তুমি লেফট হ্যান্ড সাইড থেকে এফ অফ এ আর এফ অফ বি বের করে অ্যাড করবা, আর রাইট হ্যান্ড সাইড থেকে এফ অফ এ প্লাস বি বের করবা, দেখাবা যে দুইটা ইকুয়াল। ঠিক আছে, তো আমি এই ম্যাথটা তারপর করে দিই, বাট তুমি বুঝতে পারবা যে এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। একদমই সিম্পল, জাস্ট সিম্পলি আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। ফাংশন এক্সারসাইজের সব ম্যাথই এরকম সহজ। তো এখানে যদি আসি, তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এফ অফ এ বের করব,
আর এফ অফ বি বের করবো, দুইটাকে অ্যাড করব। এফ অফ এ হচ্ছে এক্স এর জায়গায় এ বসবে, দ্যাট ইজ বি ইন্টু এ মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো এখান থেকে আসে এ, আর এখানে প্লাস এফ অফ বি, এখান থেকে এ কীভাবে আসে, এই যে এ মাইনাস এ হচ্ছে 0 আর এ মাইনাস বি বাই এ মাইনাস বি হচ্ছে 1, সো 1 ইন্টু এ আসে এ। আর এফ অফ বি যেটা, এফ অফ বি হচ্ছে এক্স এর জায়গায় বি বসবে এখানে, সো বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এই টার্মটা তো পুরোটা 0, এখানে এটাও পুরোটা 0, আর এই টার্মটা হচ্ছে এখানে 1, এই টার্মটাও এখানে 1, তো এই হচ্ছে এ আর প্লাস বি। আর এবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে এফ অফ এ প্লাস বি, এক্সের জায়গায় এ প্লাস বি বসাবা, এই যে এখানে যে এক্স আছে সেখানে এ প্লাস বি বসাচ্ছে। তো এখান থেকে আসে বি ইন্টু বি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। এলসিএম করো, এলসিএম হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে আসে মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি ডিভাইডেড বাই এটা হচ্ছে এ মাইনাস বি, সেখান থেকে আসে এ প্লাস বি। সো এটাই তো আমাদের লেফট হ্যান্ড সাইড। সো দুইটা ইকুয়াল, সো আমাদের প্রুফ ডান। তো এখানে ম্যাক্সিমাম ম্যাথই এরকম, তো এগুলো করাটা অ্যাকচুয়ালি টাইম ওয়েস্টই হবে, নিজেরাই পারবা। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, কোশ্চেন না থাকলে ফাইন। আমরা এখানে দেখলাম যে 2 এর এ নাম্বার কীভাবে করতে হয়, 2 এর বি নাম্বারও সেম, তুমি জাস্ট লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করবা। তারপর এইটাও পারবা, এটা আমি আর দেখাইলাম না। আমি হচ্ছে এখানে 4 এর এ নাম্বার দেখাবো। তারপর আমরা শুধু এসেনশিয়াল ম্যাথগুলো করতেছি, যেগুলো খুবই সহজ সেগুলো করে আর টাইম ওয়েস্ট করবো না, যেহেতু এই চ্যাপ্টারটা নাই। এখানে আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, প্রুভ দ্যাট এফ অফ এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস এফ অফ 2x প্লাস এফ অফ 2y। সো এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা আগে বের করি এফ অফ এক্স প্লাস ওয়াই কত। এফ অফ এক্স প্লাস ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, মানে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই বসাইছি। তারপর এফ অফ এক্স মাইনাস ওয়াই কত, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, তো মাল্টিপ্লাই করে দেখি কি আসে। মাল্টিপ্লাই করলে আসে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, সরি মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। ডিরেক্টলি মাল্টিপ্লাই করতে পারো অথবা একটু শর্ট করতে পারো, যেখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এখানে মাল্টিপ্লাইড উইথ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এটা কি শর্ট হইল? তো মনে হয় আরো বড় হয়ে গেছে, আমি এইটা বাদ দিই, এটা দরকার নেই। এখানে ডিরেক্টলি মাল্টিপ্লাই করো, ফার্স্টে হচ্ছে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাল্টিপ্লাই করলে আসে ই টু দি পাওয়ার 2x, রাইট, কারণ এক্সপোনেন্ট তো অ্যাড হয়। আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা মাল্টিপ্লাই করলে আসে ই টু দি পাওয়ার 2y। দেন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর এটা মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পাবা ই টু দি পাওয়ার 2y আবারও, রাইট, ই টু দি পাওয়ার মাইনাস 2y, সরি ই টু দি পাওয়ার মাইনাস 2y। আর তুমি যদি এটার সাথে এটা মাল্টিপ্লাই করো
তাহলে তুমি পাবা ই টু দি পাওয়ার মাইনাস 2x। তো আমরা এখানে সবগুলো টার্ম লিখছি। এখন দেখো এইটা আর এইটাকে একসাথে করো, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x একসাথে করলা, আর এই দুজনকে একসাথে করো, ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y। এইটা কি আসলে দেখো, তুমি যদি এই ফাংশনে 2x ইনপুট দিতা তাহলে কিন্তু এইটা আসতো, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে f অফ 2x। আর এটা হচ্ছে এই ফাংশনে তুমি যদি x এর জায়গায় 2y ইনপুট দিতা এটা হচ্ছে, তাহলে এই আউটপুটটা আসতো, তাই এটা হচ্ছে f অফ 2y, আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো প্রুফড। তো বুঝতেই পারতো সেখানে ম্যাথগুলো খুবই সহজ হয়, ওকে, মানে কোনো ক্যাচ নেই, নর্মাল। আচ্ছা, এরপর আমি 4-এর বি নাম্বারটা দেখাই, 4-এর বি আর সি। আমাদেরকে 4-এর বিতে বলছে ইফ ফাই এক্স ইজ ইকুয়াল টু লন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, শো দ্যাট phi y plus phi z is equal to phi y plus z divided by 1 plus yz। আচ্ছা, phi x হচ্ছে এটা ln 1 minus x divided by 1 plus x। আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি ln 1 minus x minus ln 1 plus x। আমি জানি না এটা করলে এটা ইজি হবে কিনা, বাট লিখলাম আর কি। আর এবার লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ শুরু করব। তো আমাদের হচ্ছে phi y লাগবে। phi y হচ্ছে এখানে x এর জায়গায় y বসানো, এইটা। আর phi z হচ্ছে এই x এর জায়গায় z বসানো। এখন এই দুইটা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের অ্যাড করতে হচ্ছে। আমরা যদি অ্যাড করি, অ্যাড করলে আমরা পাবো ln 1 minus y divided by 1 plus y plus ln 1 minus z divided by 1 plus z। এরপর আমরা এটা জানি যে লনের দুইটা লন যদি অ্যাড করা থাকে তাহলে তাদেরকে মাল্টিপ্লাই করা যায়। সো লন একবারে লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু লন মাল্টিপ্লাই করে লিখলে 1 minus y ইন্টু 1 plus 1 minus z ডিভাইডেড বাই 1 plus y 1 plus z। দেন আমরা এইটাকে এরপর লিখতে পারি লন মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করলে দেখো আসে 1 মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড, আর এটা মাল্টিপ্লাই করলে আসে 1 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড। এখন আমাদের টার্গেট হচ্ছে এটা প্রুফ করা। তো আমরা এই যে স্টেটমেন্টটা এটাকে এরকম বানানোর ট্রাই করব। তো সেটা করা যায় এভাবে যে লন আমরা চাই 1 মাইনাস সামথিং ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং। অ্যান্ড দেখো এটাকে কীভাবে লিখি যে 1 মাইনাস সামথিং, সো সামথিং হচ্ছে এই পুরোটা y প্লাস জেড মাইনাস ওয়াই জেড, আর ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা একটু ওয়েট, 1 প্লাস এখানে আসে তো y প্লাস জেড, y প্লাস জেড আর হচ্ছে প্লাস ওয়াই জেড, বাট এটা তো সেম হইল না। আচ্ছা একটু ওয়েট, আমি একটু চিন্তা করে নিই। এখানে আমি চাইলে হচ্ছে ওয়াই প্লাস জেড আর 1 প্লাস ওয়াই জেড আকারে আনতে পারি। আচ্ছা, আমরা একটু এইভাবে না করে এইভাবে রিভার্স ক্যালকুলেশনে না গিয়ে সহজভাবেই করি। সহজভাবে হচ্ছে যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে দেখি কি আসে। এটা ধরো এই পর্যন্তই আনলাম, এটা হচ্ছে এটাই আনসার লেফট হ্যান্ড সাইড থেকে। আর রাইট হ্যান্ড সাইড থেকে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে ফাই ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই জেড। তো ফাই ওয়াই প্লাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড হচ্ছে লন 1 মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই জেড। এখানে অ্যাকচুয়ালি ওই উপরে নিচে কিছু একটা দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যেত, বাট দরকার কি এইভাবে করি 1 মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই জেড। অ্যান্ড দেন এইখানে যদি আমরা উপরে নিচে 1 প্লাস ওয়াই জেড দিয়ে মাল্টিপ্লাই করি, ওই যে এলসিএম করা আর কি,
এলসিএম করলে আমরা পাবো 1 প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, আর এইখানেও এইখানেও 1 প্লাস ওয়াই জেড দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 1 প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড। দেখো দুইটা সেম, সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, মানে এইখান থেকে এখানে আসা একটু ট্রিকি, তো আমরা অত ঝামেলা না করে লেফট হ্যান্ড সাইড থেকে একটা জায়গায় আসছি আর রাইট হ্যান্ড সাইড থেকে ওই সেম জায়গাতে আসছি, অ্যান্ড দাস এটা হচ্ছে প্রুফড। অ্যান্ড এটা আননেসেসারি, এটা আমাদের লাগতো না। এরপর আমাদের এই ম্যাটটা দেখাই, 4 সি নাম্বার। ফোরের সিতে বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন সাইন এক্স আর ফাই অফ এক্স ইজ ইকুয়াল টু লন কজ এক্স। তো আমাদের প্রুফ করতে বলছে শো দ্যাট ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফাই অফ 2a। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ, ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ হচ্ছে, দেখো ফাই অফ এক্স হচ্ছে লন কজ এক্স, তাহলে ফাই অফ এ হচ্ছে লন কজ এ, মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ হচ্ছে, এফ অফ এক্স হচ্ছে লন সাইন এক্স, তাহলে এফ অফ এ হচ্ছে লন সাইন এ। আচ্ছা, এখন দেখো লনের সামনে যদি একটা নাম্বার থাকে সেটাকে আমরা পাওয়ার হিসেবে এখানে নিয়ে আসতে পারি, আবার এই লনের সামনে এই যে 2 আছে সেটাকে আমরা সাইনের উপর একটা পাওয়ার হিসেবে দিতে পারি। আর ই টু দি পাওয়ার লন সামথিং হচ্ছে কি, এই যে ই টু দি পাওয়ার লন এক্স, এটা সমান কত, এক্স, রাইট? এটা তো সবাই জানো। আবার লন ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স, রাইট? আমরা যে লাস্ট দিন বলে আসছিলাম এফ ইনভার্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, তো এখানেও তাই। তো ই টু দি পাওয়ার লন সামথিং হচ্ছে ওই সামথিং কজ স্কোয়ার এ, মাইনাস ই টু দি পাওয়ার লন সাইন এ স্কোয়ার মানে হচ্ছে সাইন এ হোল স্কোয়ার হুইচ ইজ সাইন স্কোয়ার এ, অ্যান্ড কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কজ 2a। তো লেফট হ্যান্ড সাইড থেকে আসছে কজ 2a। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ই টু দি পাওয়ার ফাই অফ 2a, ই টু দি পাওয়ার ফাই হচ্ছে লন কজ এক্স, তো 2a ইনপুট হইলে এটা হচ্ছে লন কজ 2a, অ্যান্ড ই টু দি পাওয়ার লন সামথিং হচ্ছে সামথিং, সো কজ 2a। সো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইকুয়াল। খুবই সহজ ম্যাথ, ফাংশনের ম্যাথগুলো এরকমই সবগুলোই। কারো কি কোশ্চেন আছে এখানে? মানে এই চ্যাপ্টারে আমরা দেখা যায় ট্রিগোনোমেট্রিক ফাংশন, তারপরে এক্সপোনেনশিয়ালের ডিফারেন্ট রুল, ওইগুলো অ্যাপ্লাই করতেছি। যেমন এখানে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যাপ্লাই হয়েছে, এখানে ই টু দি পাওয়ার লন এক্স যে এক্স এর সমান সেটা ইউজ হয়েছে, এটসেট্রা। আচ্ছা, এরপর এখানে আমরা এই ম্যাথগুলো আর দেখাবো না। এই যে এইখানে এই যে ডট দেওয়া যেগুলো, এগুলো তোমরা বাসায় নিজেরা ট্রাই করো, ওকে? বাট আমি আর এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো পারবা, খুবই সহজ। আর এটাও কজ লন এক্স, তো এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স বাই এক্স ইন্টু ওয়াই, এটার ভ্যালু বের করতে বলছে। তো দেখা যায় ওইটা সেম আসে, দুইটা সাবট্রাক্ট হয়ে 0 আসে। আর এই কম্পোজিট ফাংশনগুলো তো জানোই, জাস্ট একটা ফাংশনের আউটপুট আর একটা ইনপুট হিসেবে পাঠাতে হবে। আমি এখানে এই ডোমেইন রেঞ্জগুলো দেখাইতে যাচ্ছি, কারণ এইগুলো বেশি ইম্পর্টেন্ট। ডোমেইন রেঞ্জ আমাদের খুবই কাজে লাগবে অন্যান্য চ্যাপ্টারে। তো আমি এখানে এই ডোমেইন রেঞ্জের ম্যাথগুলো দেখাই, আর মাঝখানেরগুলো তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে ডোমেইন আর রেঞ্জ বের করতে হবে। ফার্স্টের ফাংশনটা দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। আমি এটার গ্রাফও এঁকে দেখাবো। তো এটার ডোমেইন বের করার জন্য আমরা বলবো যে ইফ এক্স মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0, এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড। যদি ডিনোমিনেটরটা 0 না হয় বা হরটা যদি 0 না হয়, তখন আমাদের ফাংশনটা একটা আউটপুট দিবে।
তো এক্স তার মানে হচ্ছে 1 এর সমান না, তার মানে আমাদের ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ডোমেইন সেট। আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে উই নো y is equal to x over x minus 1, so xy minus y is equal to x, so x into y minus 1 is equal to y, and then x is equal to y divided by y minus 1, মানে x কে y দিয়ে এক্সপ্রেস করলাম, ফার্স্টে মাল্টিপ্লাই দেন সাইড চেঞ্জ, অ্যান্ড x is equal to এটা আসছে। তো এখন এইখানেও দেখা যাচ্ছে সেম কন্ডিশন যে ইফ y minus 1 is not equal to 0, then x will be defined. So y is not equal to 1. So our range will be all real numbers subtract 1. গ্রাফ কীরকম হবে এটার? x divided by x minus 1 আমরা, আচ্ছা কেন গ্রাফটা এত ইম্পর্টেন্ট? এটা কি এমসিকিউতে আসবে? না, এমসিকিউতে এরকম ম্যাথ আসার চান্স খুবই কম, কারণ এগুলো টাফ গ্রাফ করা। তো এইটা লাগবে হচ্ছে তুমি যখন ইন্টিগ্রেশনের ডেফিনিট ইন্টিগ্রাল করবা, তখন তোমাকে বলা হবে যে এই যে ফাংশনটা দেখতেছো এটা হয়তো এরকম দেখতে, এই ফাংশনটার আন্ডারে এরিয়া বের করো। তো তুমি যদি না জানো যে ওই ফাংশনটা এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে, বা ধরো তোমার ফাংশনটা খুবই অ্যাবসার্ড শেপের, ধরো এরকম, এখন তুমি যদি না জানো যে এটা এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করবে, এটা ডোমেইন কত থেকে কত, তখন কিন্তু তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে না। সো এর জন্যই আমাদের গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ওইটা তো আর বাদ দেয় নেই সিলেবাস থেকে, এর জন্য আমরা এই গ্রাফগুলো ঠিকই শিখে রাখবো। তো এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ানকে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হচ্ছে 1, আর এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। সো এটার গ্রাফ হবে দেখতে এরকম, যে আমরা জানি 1 বাই এক্স এর গ্রাফ হচ্ছে এই টাইপের, এটা হচ্ছে 1 বাই এক্স এর গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর 1 বাই এক্স মাইনাস ওয়ানের গ্রাফ হচ্ছে, ধরো এটা আগে এঁকে নেই, হ্যাঁ, 1 বাই এক্স মাইনাস ওয়ানের গ্রাফ হচ্ছে এই পুরো গ্রাফটা এখন এক ঘর রাইট শিফট হবে। আমরা তো জানি যে এফ অফ এক্স মাইনাস ওয়ান এটা অ্যাকচুয়ালি এক ঘর রাইট শিফটেড হয়, এটাকে আমরা এক ঘর রাইট শিফট করলাম, অ্যান্ড 1 আছে একটা সামনে, সো এটা উপরে এক ঘর উঠবে। সো এরকম হবে আমাদের গ্রাফটা, অ্যাপ্রক্স এরকম হবে, তুমি ডেসমসে এঁকে দেখতে পারো। আচ্ছা এখন আসি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। এইটা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে খুব কমন একটা কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য এরিয়া আন্ডার দিস ফাংশন, ওকে, বা এত থেকে এত মধ্যে এটা তোমার এরিয়া কত। আচ্ছা এখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু এক্স, এটার ডোমেইন আর রেঞ্জ বের করব। আচ্ছা সো পরের পেজে দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। তো এখন আমরা জানি অ্যাবসোলুট ভ্যালু ফাংশন হচ্ছে একটা স্টেপ ফাংশন, তো আমরা যদি এটাকে স্টেপ ফাংশন দিয়ে লিখি তখন আমরা বলবো যে এটার ভ্যালু এক্স ডিভাইডেড বাই হচ্ছে পজিটিভ এক্স ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 0। এখন তুমি বলতে পারো এখানে ইকুয়াল টু কেন দিলাম না, অ্যাবসোলুট ভ্যালুতে তো জিরোর জন্য সেম ভ্যালু, মানে জিরোই আউটপুট আসে, পজিটিভ আউটপুটটাই আসে। বাট কথা হচ্ছে এখানে জিরো হলে এখানে ডিনোমিনেটর জিরো হয়ে যায়, তো তোমার এইখানে ইকুয়ালটা অ্যাভয়েড করতে হবে, মানে এটার ডোমেইনের মধ্যে আসলে জিরোটা ইনক্লুডেড না। আর এটার ভ্যালু এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স হবে যদি এক্সের ভ্যালু লেস দ্যান 0 হয়। এখানে মাইনাস এক্স কেন সেটাও বলছিলাম, যে যদি তোমার ভ্যালুটা নেগেটিভ হয় তখন ওই নেগেটিভের সামনে আরেকটা নেগেটিভ দিলে এটা ওভারঅল পজিটিভ হয়ে যাবে, আমরা জানি অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে অলওয়েজ পজিটিভ ভ্যালু আউটপুট দেয়। আচ্ছা এখন এক্স ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স এটার ভ্যালু হচ্ছে -1। তো আমরা দেখে ফেললাম যে এখানে এক্স এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তখন আউটপুট 1, এক্স এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তখন আউটপুট -1। এটার ডোমেইন কত? ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, অর এভাবেও লিখতে পারো যে অল রিয়েল নাম্বার ফ্রম -∞ to 0
ইউনিয়ন 0 টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখন একজন বলো এটা রেঞ্জ কত, এই ফাংশনটার রেঞ্জ কত? কে বলতে পারবে এটা? সামি বলতে পারবা যে এটা? হ্যাঁ, আবির বলো। 1 আর -1। হ্যাঁ, 1 আর -1, গুড। এটাই হচ্ছে ওর রেঞ্জ, জাস্ট দুইটা ভ্যালু। অ্যান্ড এটার গ্রাফ কীরকম হবে? এটার গ্রাফ হচ্ছে, দেখো এক্স এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 0 তখন আউটপুট হচ্ছে জাস্ট 1। তো আমরা এই যে ওয়াই অ্যাক্সিসে 1 এক ঘর উপরে উঠবো, অ্যান্ড এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকবো হরাইজন্টাল, মানে সব ভ্যালুতে এটার ভ্যালু 1। আর এক্স ইজ ইকুয়াল টু, মানে এক্স লেস দ্যান 0-র জন্য সব জায়গায় এটার ভ্যালু -1। তো তখন এই গ্রাফটা হবে এরকম। অ্যান্ড দেখো আমি কিন্তু এটাকে ওয়াই অ্যাক্সিসের সাথে টাচ করাই নেই, কেন? কারণ এই জায়গাটায় অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, মানে এক্স ইজ ইকুয়াল টু 0-তে এটা আনডিফাইন্ড। তো এইটা হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স এর গ্রাফ। কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? ওকে, ফাইন। এরপর পরের কোশ্চেনটায় আসি। এটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু √(x² - 9)। এটার ডোমেইন রেঞ্জ, আর ইফ পসিবল আমরা গ্রাফটাও আঁকার ট্রাই করব। সি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু √(x² - 9)। তো এটার ডোমেইন কি হবে? এটা ভ্যালিড হবে যখন ইফ x² - 9 ইজ লেস দ্যান ইকুয়াল 0, এফ অফ এক্স, সরি, গ্রেটার দ্যান ইকুয়াল 0, এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড। কারণ আদারওয়াইজ নেগেটিভ ভ্যালু হলে এটা তোমার ইমাজিনারি নাম্বার চলে আসবে। তো এখান থেকে আসে x² এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস 9, অ্যান্ড দেন বোথ সাইডে স্কোয়ার রুট করলে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস 3। এখন বলো এক্স, অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 3 হলে তুমি এক্স এর ব্যাপারে কি ইনইকুয়ালিটি বলতে পারবা? আদনান বলো তো এটা, যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স এটা গ্রেটার দ্যান ইকুয়ালস 3, তো এখান থেকে তুমি এক্স এর ইনইকুয়ালিটি কিভাবে বলতে পারবা? -3 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু +3 থেকে বড়, অর এক্স এর ভ্যালু -3 থেকেও ছোট। তুমি যেটা বলছো এটা হচ্ছে এইটা, যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স লেস দ্যান ইকুয়ালস 3, তখন এটা -3 থেকে 3 এর মধ্যে হইতো। বাট এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 3, এক্স এর অ্যাবসোলুট ভ্যালু 3 থেকেও বড়, তার মানে ওই নাম্বারটা নিজের 3 পজিটিভ 3 থেকেও বড় হতে পারে। ফর এক্সাম্পল 7 এর অ্যাবসোলুট ভ্যালু 3 থেকে বড়। আবার ওই নাম্বারটা -3 থেকেও ছোট হতে পারে, দ্যাট ইজ -3 থেকে ছোট একটা নাম্বার হতে পারে -6। -6 এর অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে +6, যেটা 3 থেকে বড়। সো আমাদের এখানে ডোমেইনটা হবে এরকম, যে ডোমেইন হচ্ছে, আর এটা কিন্তু অর, এটা অ্যান্ড না, এখানে অ্যান্ড বলা যাবে না, এটা আসলে দুইটার যে কোনো একটা হইলেই ট্রু। সো ডোমেইনটা হচ্ছে এক্স এর ভ্যালু 3 থেকে বড়, দ্যাট ইজ 3 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু, আর অর মানে হচ্ছে ইউনিয়ন, অ্যান্ড -3 থেকে ছোট করে শুরু করে যে কোনো ছোট ভ্যালু, দ্যাট ইজ -∞ টু -3। এটা হচ্ছে আমাদের ডোমেইন। আর এখানে রেঞ্জ কিভাবে বের করবা? তো রেঞ্জ বের করার জন্য আমরা এটা y ইজ ইকুয়াল টু লিখবো x² - 9, দেন এখান থেকে লেখা যায় y² ইজ ইকুয়াল টু x² - 9, দেন x ইজ ইকুয়াল টু লেখা যায় +/√y² - 9। তো এখন এইটা আবার কখন ডিফাইন্ড হয় দেখি। y² - 9 যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, অনলি দেন x উইল বি ডিফাইন্ড, অর x উইল বি ভ্যালিড। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন y এর উপর। সো y² ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস 9, আবারও অ্যাবসোলুট ভ্যালু অফ y ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস 3, স্কোয়ার রুট করছি, অ্যান্ড দেন এখান থেকেও বলা যায় y হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস 3 অর y হচ্ছে লেস দ্যান ইকুয়ালস -3। বাট কোশ্চেনে দেখা যাচ্ছে y হচ্ছে অলওয়েজ পজিটিভ, তার মানে এইটা অ্যাকসেপ্টেবল না, কারণ এইখানে y এর ভ্যালু নেগেটিভ হয়। সো আমাদের শুধু অ্যাকসেপ্টেবল হচ্ছে এটা। y² +9 হবে না? ও আচ্ছা, সরি। তো
তো ওয়াই স্কোয়ার প্লাস 9 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস 0, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস -9। এখন একটা জিনিসের স্কোয়ার তো সবসময় নেগেটিভ নাম্বার থেকে বড় হবেই, তাই না? সো এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে ফর অল রিয়েল ভ্যালুজ অফ ওয়াই, মানে ফর অল ওয়াই বিলঙ্গিং টু আর, এক্স ইজ ডিফাইন্ড। সো আমাদের রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার হওয়ার কথা, বাট স্টিল দেখো কোশ্চেনে তো বলা আছে ওয়াই শুধু পজিটিভ, তার মানে আমাদের সব রিয়েল নাম্বার নিলে হবে না এখান থেকে, তার মানে আমাদের নেগেটিভ রিয়েল নাম্বারগুলো বাদ দিয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে তুমি এভাবে বলতে পারো যে 0 থেকে স্টার্ট করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। মানে আমি একটু এটা তাড়াহুড়া করে বলে ফেলছি, আমি আবার বলি যে এইখান থেকে দেখা যায় ওয়াই এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কারণ যে কোনো কিছুর স্কোয়ারই নেগেটিভ কোনো কিছু থেকে তো বড়ই হবে। সো রেঞ্জ অফ এফ এটা ইজ ইকুয়াল টু আর হওয়ার কথা, বাট given y is greater than equals 0, so আমাদের রেঞ্জ হবে 0 to infinity। এইটার গ্রাফ কিভাবে আঁকবো? এইটার গ্রাফ হচ্ছে একটা হাইপারবোলার গ্রাফ। আমি গ্রাফটা যদি ড্র করার একটা অ্যাটেম্প্ট নেই এইখানে, এই গ্রাফটা তুমিও আঁকতে পারবা এক সময় কনিক পড়ার পর। এখানে আসে হচ্ছে y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9, তো এটাকে স্কোয়ার করলে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আর এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস 1। তো এটার গ্রাফ হয় এরকম দেখতে। এটার গ্রাফ হচ্ছে এখানে এখানে আমাদের ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের এটাকে বলবো আমরা ট্রান্সভার্স অ্যাক্সিস, সরি এটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, এটা একটু মুছো, এটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস বা বাংলায় হচ্ছে অনুবন্ধী অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস। তো এটার গ্রাফটা দেখতে এরকম। এইখান দিয়ে এদিকে আর এদিক দিয়েও এখানে, সো এটা হচ্ছে এটার গ্রাফ। তো দেখো এখানে ডোমেইনটা আমরা যেটা বের করছি সেটা ম্যাচ করতেছে কিনা। -3 থেকে এদিকে -ইনফিনিটি পর্যন্ত, আবার +3 থেকে এদিকে +ইনফিনিটি পর্যন্ত সব ভ্যালু এক্সিস্ট করে। তো এটাকে তুমি এইভাবে না লিখে এরকমও লিখতে পারো, মানে এখানে এই যে ডোমেইনটা বের করছো না, যে 3 টু ইনফিনিটি ইউনিয়ন -ইনফিনিটি টু -3, এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে রিয়েল নাম্বারের সেট মাইনাস ওপেন ব্র্যাকেট -3 to 3, মানে আমরা -3 মানে -3 পর থেকে +3 ঠিক আগ পর্যন্ত যে কয়টা ভ্যালু আছে সেইগুলো যদি রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দেই তাহলেই হচ্ছে আমরা ডোমেইনটা পাবো। অ্যান্ড এইখানে গ্রাফটাও তাই সাজেস্ট করে, দেখো সব জায়গায় এটা ডিফাইন্ড, জাস্ট এই যে মাঝখানে এই জায়গাটায় এটা ডিফাইন্ড। ওকে, আর রেঞ্জটা দেখো, আমরা রেঞ্জ বের করছিলাম কি, রেঞ্জ হচ্ছে আমরা বলছি 0 to ইনফিনিটি। এখন কথা হচ্ছে এইখানে আমি এইটার গ্রাফ আঁকছি, বাট এইটা তো তোমার জাস্ট স্কোয়ার রুট ভার্সনটা, মানে এটা হচ্ছে তাহলে তার আপার হাফ। তো আপার হাফটা আঁকার জন্য আমার এইটুক মুছে দিতে হবে, মানে এই যে নিচের টুক মুছে দিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের গ্রাফ। ক্লিয়ার? দেখো রেঞ্জটা কিন্তু 0 to ইনফিনিটি, এই যে 0 থেকে স্টার্ট করে ইনফিনিটির দিকে যাচ্ছে। ডেসমসেও একে দেখাই, আমাদের ফাংশনটা হচ্ছে এরকম যে y ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9, যে আমি যেটা বললাম তাই। তো এটা অনেক ইউজফুল একটা স্কিল, যে তুমি যে কোনো ফাংশন প্লট করতে পারো কিনা, সেটা যত কমপ্লেক্সই হোক। ওকে, এটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে সব স্টেজে। কারো কি এটা বোঝায় কোনো প্রবলেম আছে? এটা কিভাবে আঁকছি এটা তুমি সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 পড়ার সময় শিখবা, কনিক সেকশন। ওইখানে আমরা হাইপারবোলা শিখবো, ওইটা হচ্ছে 6-এর 3 নাম্বার এক্সারসাইজ। আচ্ছা, দেন আরেকটা ডোমেইন রেঞ্জ আছে, এটা করে আমরা শেষ করি, তারপর হচ্ছে কেমিস্ট্রি দেখাবো।
আচ্ছা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা পারবা, এটা আমি আর দেখাচ্ছি না। এই ম্যাথটা দেখাই, সি নাম্বার, তারপর আমরা কেমিস্ট্রিতে যাব। আচ্ছা সি এর 11 এর সি হচ্ছে বলছে যে এটা 1 1 কিনা অন টু কিনা, আর যদি 1 1 অন টু দুইটাই হয় তখন এটার ইনভার্স ফাংশন কি হবে। তোমরা একটু ট্রাই করো যে এখানে যে ডট দেওয়া ম্যাথগুলো আছে এগুলো একটু করার ট্রাই করবা বাসায়, আর আমি আরও কয়েকটা করে দিব, আমি আরেকদিন ফাংশন পড়াবো, তো ওই দিন হোপফুলি এগুলোও দেখাই দিতে পারবো। আজকে আর একটা ম্যাথ দেখাই, এখানে আরও কয়েকটা ম্যাথ আমি দাগায় রাখছি যেগুলো ইউজুয়ালি তোমাদের দেখানোর কথা ছিল, আমি এগুলোর ম্যাক্সিমাম করে দিব, সমস্যা নেই। তারপর নিজেরা একবার ট্রাই করে দেখো। ম্যাক্সিমাম ম্যাথই অ্যাকচুয়ালি একই রকম। তো আচ্ছা আমি একটা জিনিস দেখাইতে চাইছিলাম, দাঁড়াও, হ্যাঁ একটা হচ্ছে যে অনেক সময় মুখে মুখে ইনভার্স ফাংশন বের করা যায়, মানে তুমি একটু চিন্তা ভাবনা করলে দেখবা যে একটা ফাংশন ইনভার্স ফাংশন মুখে মুখেই ধরতে পারতেছে। তো কাইন্ড অফ এরকম যে ধরো একটা ফাংশন দিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x³ প্লাস 5 ডিভাইডেড বাই 4। তো আমি বললাম এটার ইনভার্স ফাংশন কি, তো এটার তোমার ইনভার্স ফাংশনটা বের করার জন্য অত তোমার ডিটেইলড প্রসেসে করা লাগে না, এটা একটু তুমি চিন্তা করো যে এখানে অ্যাকচুয়ালি কী কী হচ্ছে, আর এখানে ধরো এই 3 এর জায়গায় আমি 2 দিলাম, ঠিক আছে 2। এখন তুমি চিন্তা করো যে এইটা এমন একটা মেশিন যে হচ্ছে ফার্স্টে এক্স ইনপুট নেয়, দেন এক্সকে কিউব করে, রাইট? মানে তুমি এখানে একটু ওয়ার্ক ফ্লোটা চিন্তা করো যে এই মেশিনটার ওয়ার্ক ফ্লোটা কীরকম, মানে এখানে মেশিনটা কী কী কাজ করে। ফার্স্টে হচ্ছে সে এক্স ইনপুট নেয়, তারপর সেটাকে সে কিউব করে, তারপর সে সেটাকে ডাবল করে, দেন সে সেটার সাথে একটা 5 অ্যাড করে, মানে এরপর এখানে আসে হচ্ছে 2x³ প্লাস 5, দেন সে এটাকে 4 দিয়ে ডিভাইড করে। তো চিন্তা করো তুমি এমন একটা মেশিন বানাইতে চাও যেটা রিভার্স কাজটা করে, দ্যাট ইজ আমি তোমাকে এখানে যে ফাইনাল আউটপুটটা পাবো সেইটা এখন, মানে এখানে যে ফাইনাল আউটপুটটা পাইছি সেইটা এখন আমি আমার ইনভার্স ফাংশন মেশিনের মধ্যে পাঠাবো। তো সে হচ্ছে ঠিক উল্টা কাজ করবে। তো সে কি করবে, সে জানে যে এই ফাংশনটা হচ্ছে এরকম এরকম করছে, যে ফার্স্টে x³ করছে, তারপর ডাবল করছে, তারপর 5 অ্যাড করছে, দেন 4 দিয়ে ডিভাইড করছে। তো সে এই অরিজিনাল এক্স পাওয়ার জন্য ঠিক উল্টা কাজ করবে। এইখানে যে আউটপুটটা আসবে সে ওইটাকে ফার্স্টে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, দেন এরপর সে এইখান থেকে 5 সাবট্র্যাক্ট করবে, দেন সে এইখানে 2 দিয়ে ডিভাইড করবে, দেন সে এটাকে কিউবিক রুট করবে, অ্যান্ড দেন সে অরিজিনাল ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, সো আমি এটা করে দেখাই। এই যে ফাংশনটা, এটার আমি কি চাচ্ছি, ইনভার্স ফাংশন চাচ্ছি। তো আমার ইনভার্স ফাংশনটা হবে এরকম যে ওইটা যেই জিনিসটাকে ইনপুট নিবে ফার্স্টে তার সাথে 4 মাল্টিপ্লাই করবে, দেন তার থেকে 5 সাবট্র্যাক্ট করবে, দেন 2 দিয়ে ডিভাইড করবে, দেন সেটাকে কিউবিক রুট করবে। সো এইটা হচ্ছে আমার এটার ইনভার্স ফাংশন। এই জিনিসটা অনেকেই পারে না, তো এটা খুব কুল একটা টেকনিক আর কি। ওকে, এটা কমন সেন্স, আসলে উল্টা কাজটাই তো হবে। তুমি এটা ট্রাই করে দেখতে পারো যে এফ অফ ধরো 1, সেটা হচ্ছে এফ অফ 1 না, ধরো একটা ইজি ভ্যালু দিই, ধরো এফ অফ হচ্ছে এফ অফ আমি 3 দিলাম, ঠিক আছে, 3 2 6, এফ অফ 3 না, 3 কিউব না, এটা হচ্ছে আমি দিব 3 দেওয়া যায়। এফ অফ 3 যদি বের করি তাহলে আসে হচ্ছে, দেখি কত আসে, এফ অফ 3 হচ্ছে 2 × 3³ প্লাস 5 ডিভাইডেড বাই 4, which is 2 × 27 প্লাস 5 ডিভাইডেড বাই 4, সেটা আসে 59 ডিভাইডেড বাই 4। তো দেখি এইটার ভিতরে 59 ডিভাইডেড বাই 4 পাস করলে সে কি আউটপুট দেয়, কিউবিক রুট
4 ইন্টু 59/4 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসছে 3। সো এইভাবে তুমি এক লাইনে ইনভার্স ফাংশন বের করতে পারো, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিসে রাখো, ঠিক আছে? অনেক সময় এটা লাগে, ইনভার্স ফাংশন এক লাইনে বের করে ফেলা যায়, স্পেশালি এমসিকিউতে এরকম এক লাইনে ইনভার্স ফাংশন বের করা যায়, শর্টকাট আর কি। আচ্ছা, যেই ম্যাথটা দেখাবো ভাবছিলাম সেটা হচ্ছে যে এই ফাংশনটা 1 1 1 2 কিনা, আর এটার তোমার ইনভার্স ফাংশন কত সেটা। এই টাইপের ফাংশন আবার এই শর্টকাটটা দিয়ে খুব একটা সুবিধা করা যায় না, করা যায় হয়তো, আমি একটা অ্যাটেম্প্ট নিতে পারি যে এটার ইনভার্স ফাংশনটা এই শর্টকাট দিয়ে বের করা যায় কিনা। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, এরকম যে কোনো ফাংশনকে রেশিও র্যাশনাল ফাংশন বলে, রেশিও র্যাশনাল ফাংশন। এটার বাংলা টার্মটা আমার জানা নাই, বাট মানে রেশিও র্যাশনাল ফাংশন হওয়ার কন্ডিশন হচ্ছে উপরে একটা পলিনোমিয়াল আর নিচে ওই সেম ডিগ্রির একটা পলিনোমিয়াল, প্রবাবলি সেম ডিগ্রি, আমার এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টটা মনে আসতেছে না, বাট আমার মনে হয় হয়তো সেম ডিগ্রি পলিনোমিয়াল হওয়া লাগে, ঠিক আছে? তো এইগুলোকে আমরা রেশিও র্যাশনাল ফাংশন বলি। তো এই ফাংশনটার ডোমেইন আর রেঞ্জ বের করব, তারপর হচ্ছে 1 1 1 2 কিনা চেক করব, আর ইনভার্স ফাংশন যদি এক্সিস্ট করে তাহলে ওইটাও বের করব, আর এটারকে ওই শর্টকাট প্রসেসে ইনভার্স বের করা যায় কিনা সেটাও একটু দেখব। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে যে এখানে ডোমেইন সেটটা হচ্ছে এরকম রিয়েল নাম্বার -3, আর রেঞ্জ সেট হচ্ছে বি উইচ ইজ রিয়েল নাম্বার, সরি কোডোমেইন সেট হচ্ছে এটা রিয়েল নাম্বার -1। আমাদের ফাংশনটা হচ্ছে এফ এ থেকে বি, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের ডোমেইন সেট, এটা হচ্ছে আমাদের কোডোমেইন সেট। আমাদের টার্গেট হচ্ছে এটা 1 1 আর 1 2 কিনা প্রুফ করা, আর এটার ডোমেইন রেঞ্জ কত সেটাও বের করা। ফার্স্টে ডোমেইন বের করি। উই নো যে ইফ x - 3 becomes 0 then the function will be undefined, মানে x - 3 যদি 0 সমান হয় তখন আমাদের ফাংশনটার কোনো ভ্যালু আসবে না। সো এফ অফ মানে সো x - 3 cannot be equal to 0, so x can't be equal to 3, সো ডোমেইন হচ্ছে আমাদের r - 3। এবার রেঞ্জ বের করি। তো রেঞ্জ বের করার জন্য আমরা যেটা করব যে y ইজ ইকুয়াল টু এখানে x - 2 ডিভাইডেড বাই x - 3 আমি মাল্টিপ্লাই করব, দেন এখান থেকে আসে এটা, অ্যান্ড দেন সব x টার্মগুলোকে এক পাশে আনবো আর সব y টার্মগুলোকে এক পাশে নিব, অ্যান্ড দেন এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু সামথিং অফ y হিসেবে পাইছি। তো এখান থেকেও বলা যায় যে y - 1 ক্যান্ট বি ইকুয়াল টু 0, সো দ্য ভ্যালু অফ y ক্যান্ট বি ইকুয়াল টু 1, so the range of the function is all real numbers except 1, and এখানে দেখা যাচ্ছে যে আমাদের রেঞ্জ আর কোডোমেইন সেম, দেখো রেঞ্জ আর কোডোমেইন সেম, so this is onto function। আর 1 1 কিভাবে প্রুফ করবা? 1 1 প্রুফ তো সহজ। 1 1 এর জন্য তুমি অ্যাজিউম করবা লেট এফ অফ লেট ফর x1 x2 belonging to domain of f or a, আর কি a সেটটাই তো ডোমেইন, আমরা অ্যাজিউম করলাম যে f of x1 is equal to f of x2। আচ্ছা, পরের পেজে আসি। আমরা অ্যাজিউম করলাম যে f of x1 is equal to f of x2। সো f of x1 হচ্ছে x1 - 2 ডিভাইডেড বাই x1 - 3, আর f of x2 মানে হচ্ছে x2 - 2 ডিভাইডেড বাই x2 - 3। তো এখান থেকে তুমি মাল্টিপ্লাই করো, তাহলে x1 x2 প্লাস 6 - 2x2
মাইনাস 3x1 ইজ ইকুয়াল টু x1 x2 প্লাস 6 মাইনাস 3x2 আর হচ্ছে মাইনাস 2x1 আসে। তো x1 x2 কাটা বোথ সাইড থেকে, 6 আর 6 কাটা, আর সব x2 গুলোকে এক পাশে আনলে আসে শুধু x2, আর সব x1 গুলোকে এক পাশে আনলে আসে শুধু x1। সো এটা ইকুয়াল, সো আমাদের ফাংশনটাও 1 1 ফাংশন। তো এই ফাংশনটা 1 1 অ্যান্ড অন টু বোথ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা মানে বাইজেক্টিভ ফাংশন। অ্যান্ড এখানে আমরা ইনভার্সটা বের করতে পারবো। তো ইনভার্সটা এক লাইনেই বের করা যায়। আমরা যখন ওই যে রেঞ্জ বের করছিলাম তখন কিন্তু এই যে এক্স ইজ ইকুয়াল টু এটা বের করেই রাখছি। তো ওইটাকেই ডিরেক্টলি লিখে দেওয়া যায় যে এফ ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর ভ্যালুতে এফ ইনভার্স ওয়াই, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3y মাইনাস 2 ডিভাইডেড বাই y মাইনাস 1, and then f inverse x is equal to 3x minus 2 divided by x minus 1. So এটাই আমাদের ইনভার্স ফাংশন। এখন এই টাইপের ইনভার্স ফাংশন আমরা শর্টকাটে কি করতে পারবো? আমরা এটা ট্রাই করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের ফাংশন f of x যেটা, সেটা হচ্ছে একটু কমপ্লেক্স লুকিং, x minus 2 divided by x minus 3। ওকে, তো আমরা দেখি এটাকে একটু মানে সিম্পলিফাই করা যায় কিনা। এটাকে আমরা এইভাবে দেখতে পারি, x minus 3 plus 1 divided by x minus 3, দেন এইটাকে লেখা যায় 1 1 plus 1 by x minus 3। তো এখন এই ফাংশনটা কি কি করে একটু চিন্তা করো। ফার্স্ট অফ অল সে একটা x ইনপুট নেয়, দেন সে ওইটার থেকে 3 সাবট্র্যাক্ট করে, আমরা পাই x minus 3, দেন সে ওইটাকে ইনভার্স করে, আমরা পাই 1 by x minus 3, দেন সে ওইটার সাথে একটা প্লাস 1 করে, আমরা পাই 1 plus 1 by x minus 3, or এটাই হচ্ছে x minus 2 divided by x plus 3, x minus 3। তো আমাদের ইনভার্স ফাংশনটা কি করবে? ঠিক উল্টা কাজ। আমাদের ইনভার্স ফাংশনটা হবে এরকম যে সে যে ইনপুটটা পাবে সে হচ্ছে ফার্স্টে 1 সাবট্র্যাক্ট করবে ইনপুট থেকে, দেন সে ওইটাকেই ইনভার্স করবে, সো এটাকে ইনভার্স করলাম, দেন সে ওইটা এখানে মাইনাস 3 করছিলাম আমরা প্লাস 3 করব, আমরা 3 অ্যাড করব। সো এইটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। এন্ড দেখি এটা কত আসে। সরি 3x minus 3 plus 1। দেখো আমাদের অ্যান্সার কারেক্ট। তো এটা খুবই জোস টেকনিক, তুমি এইভাবে ইনভার্স ফাংশন বের করতে পারবা। আচ্ছা, তো আমরা ম্যাথের ফাংশন এই পর্যন্তই রাখি। আমি আর একদিন ফাংশন করাবো, কয়েকটা ম্যাথ আছে, আমি একটু আগে থেকে ঠিক করে রাখবো না যে কোনগুলো দেখাবো এখানে। তোমরা বাসায় হচ্ছে এখানে এই যে ডট দেওয়াগুলা একটু ট্রাই করে দেখতে পারো। ওকে, আমি এখান থেকে বেছে বেছে কয়েকটা ইম্পর্টেন্ট আর একদম ফান্ডামেন্টাল ম্যাথ দেখাই দেবো, যেগুলো পারলে তুমি বাকিগুলোও পারবা। আর ম্যাথে হচ্ছে আমরা যে ইনভার্স ট্রিগোনোমেট্রি করতেছি সবাই ওইটা খুব সিরিয়াসলি নিবা। আমরা ওই চ্যাপ্টারটা শেষ করেই হচ্ছে ডিফারেন্সিয়েশন ধরবো। ওইটার তো আমাদের ওইটা অ্যাকচুয়ালি খুব দ্রুতই শেষ হবে। ম্যাথগুলা তোমরা দেখছো যে কি পরিমাণ সহজ, তো ওইটাও আমাদের খুব তাড়াতাড়ি শেষ হবে। আমরা হোপফুলি খুব দ্রুতই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ধরবো, ডিফারেন্সিয়েশন আর তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা, তোমাদের কলেজে কি ক্যালকুলাস ধরছে? কোনো কলেজে রাজুকে কি ডিফারেন্সিয়েশন স্টার্ট করছে, বা এটা কি ইয়ারলি সিলেবাসে আছে? স্টার্ট করে না যে কেউ একজন বলো। হ্যাঁ আনিকা বলো। স্টার্ট করে না এখনো। এটা কি সিলেবাসে আছে? হ্যাঁ সিলেবাসে আছে কিন্তু স্টার্ট করে না। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা এরপর হচ্ছে ইনভার্স ট্রিক শেষ করি, ডিফারেন্সিয়েশন ধরবো, আর তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তো আমি একটু সিকোয়েন্সটা বলি। আমাদের ইনভার্স ট্রিক আর ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দুইটা খুব দ্রুতই শেষ হবে, ওই চ্যাপ্টারটা খুবই সোজা। ওকে, তো এইটার পর আমি এই ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে পলিনোমিয়াল, সরি তারপর হচ্ছে সার্কেল, তারপর হচ্ছে পলিনোমিয়াল, কনিক, তারপর হচ্ছে স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, এই সিকোয়েন্সে যাবে। কোনো চ্যাপ্টার কি বাদ পড়ছে একটু দেখো তো। আমার মনে হয় না, সবগুলো এখানে লিখছি তোমাদের এডিটেড সিলেবাসে যেটা আছে আর কি। অথবা আমরা হয়তো
পলিনোমিয়ালটা কনিকের পরে পড়াইতে পারি। এটা ডিপেন্ড করবে তোমাদের সিলেবাসের উপর, কলেজে কিভাবে নেয় আর কি। বাট আমরা এরপর ডিফারেন্সিয়েশনই ধরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথ এই পর্যন্ত রাখি। এখন যেহেতু খুব বেশি টাইমও নাই, আমি কেমিস্ট্রি অবশ্য খুব বেশি পার্ট বাকি নেই, আমরা যে ক্যাটালিস্ট কীভাবে কাজ করে ওইটা দেখা বাকি ছিল, তো ওইটা একটু দেখি।